আমার ভাইয়েরা, আমরা বলতে চাই আজকে হেফাজতে ইসলামকে নিয়ে বিদ্বেষী বক্তব্য দিয়েছিল কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এই টাঙ্গাইলের কুখ্যাত সন্ত্রাস, একে যেখানে পাবেন তাকে আপনারা আইনের আওতায় আনার জন্য সরকার প্রধানের হাতে তুলে দেন। সরকার প্রধান দেশের রাষ্ট্রীয় আইন দিয়ে শত শত নিরহ মানুষকে হত্যা করার দায়ে এই সমস্ত স্বৈরাচার খুনিদেরকে বাংলার জমিনে বিচার করবে ইনশাআল্লাহ। কথা কন ঠিক কিনা? আমার মনে আছে, আমি জুতা রেখে 3 কিলোমিটার প্রায় এই শাপলা চত্বর থেকে সেই জগন্নাথ ইউনিভার্সিটি হয়ে আমি চকবাজার গিয়ে একটি প্রেস কারখানায় বাচ্চাদের সাথে আশ্রয় নিয়েছিলাম। দীর্ঘ 4-5 দিন পর্যন্ত সেখান থেকে বের হতে পারি নাই। কারণ আপনারা জানেন, তার পরের দিন ঢাকা থেকে যারা নিজের বাড়ির দিকে ফিরতেছিল, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী এবং তথাকথিত পুলিশ বাহিনী, তারা তাদেরকে এত পিটিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে, কাউকে গুম করেছে, কাউকে তারা হত্যা করেছে। এরকম হত্যাকাণ্ডের ভয়ে সেদিন নিজেদের আত্মরক্ষার জন্য দীর্ঘ 5 দিন পর্যন্ত অবরুদ্ধ থেকে তারপরে আমরা বাড়িতে ফিরে গেছি। সেখানে গিয়ে কথা শেষ নয় আমার ভাইয়েরা, বাড়িতে পা রাখার আগেই বাড়ি থেকে ইনফরমেশন এসেছে, আত্মীয় স্বজন ইনফরমেশন দিয়েছিল বাড়িতে আসা যাবে না, কারণ অলরেডি গ্রামে গ্রামে তালিকা করা হয়েছে, তোমার নাম থানায় উপজেলায় দেওয়া হয়েছে, তোমাকে হেফাজতে যাওয়ার অপরাধে খুব শীঘ্রই গ্রেফতার করা হতে পারে, খুন করা হতে পারে, তুমি ফিরে আসতে পারবে না। নিজের মাতৃভূমিতে, নিজের বাসা বাড়িতে ফিরে যাওয়ার সম্ভব হয় নাই। আমার ভাইয়েরা, আমরা বলতে চাই আজকে হেফাজতে ইসলামকে নিয়ে বিদ্বেষী বক্তব্য দিয়েছিল কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এই টাঙ্গাইলের কুখ্যাত সন্ত্রাস, একে যেখানে পাবেন তাকে আপনারা আইনের আওতায় আনার জন্য সরকার প্রধানের হাতে তুলে দেন। সরকার প্রধান দেশের রাষ্ট্রীয় আইন দিয়ে শত শত নিরহ মানুষকে হত্যা করার দায়ে এই সমস্ত স্বৈরাচার খুনিদেরকে বাংলার জমিনে বিচার করবে ইনশাআল্লাহ। কথা কন ঠিক কিনা? কি করে চিনি বলেছিল, অত্যন্ত গর্বের সাথে বলেছিল যে সরকার আমাদেরকে ঘোষণা দিল। সরকারকে বলেন তো, তখন কে সরকার ছিল? এই স্বৈরাচার খুনি, ডাইনি, রাক্ষসী, রক্ত পিপাসু শেখ হাসিনা। খুনি হাসিনা সেদিন ঘোষণা দিয়েছিল, এত কিছু বুঝি না, 2 ঘন্টার মধ্যে শাপলা চত্বর ময়দানকে খালি করে দেখতে চাই। কৃষিমন্ত্রী নিজের মুখে বলেছে, ভিডিও অনলাইনে সার্চ করেন, এখনো খুঁজে পাবেন। তিনি বলেছিল, আমরা তখন 2 ঘন্টার মধ্যে এমন ক্লিন অপারেশন করলাম, 2 ঘন্টা পরে হেফাজত আর শাপলা চত্বরের এই শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেল চত্বর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সেদিন 2013, আজ থেকে 11 বছর আগে এদেশের আলেম সমাজ বুঝেছিল, এই বাংলার ভাগ্য আকাশে অন্ধকারের অমানিসা স্বৈরাচার এদেশে ইসলাম এবং জনগণের, এদেশের রাষ্ট্রীয় সম্পদকে, এই দেশকে শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার জন্য মিথ্যা অবকাঠামোর উন্নয়নের নামে এদেশকে লুটে পুটে খাচ্ছে। এটা আলেমরা 11 বছর পরে বুঝে থাকলেও আপনারা জনসাধারণ 11 বছর পরে এই 2024 সালের 5ই আগস্ট আপনারাও যখন বুঝে গেছেন, 2 শক্তি যখন এক হয়েছে, আম জনতার শক্তি আর এদেশের ভাগ্য আকাশের পরিবর্তনের সূর্য সন্তান আলেমদের শক্তি যখন এক হয়েছে, স্বৈরাচার আর এ দেশে এক মুহূর্তের জন্য টিকতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? আমরা বলতে চাই যে হেফাজতে ইসলামকে নিয়ে তোমরা এত দিন পর্যন্ত প্রপাগান্ডা করেছো, আমরা কোনো চায়ের দোকানে বসতে পারি নাই, একজন আরেকজনকে ক্রিটিসাইজ করতো, এই যে আমাদের হেফাজতে হুজুর আসছে। আমি কি বলবো, আমাকে শুধু হেফাজতি বলেই গালি দেওয়া হয় নাই। আজকে আমার এই পবিত্র কর্মস্থল, যেখান থেকে আমার অন্তত আমার পরিবার চলার মতো রেজেকের এখান থেকে ব্যবস্থা না হলেও আমার সম্মান, আমার আত্মমর্যাদাকে ধরে রাখবার জন্য এই হালাল কর্মস্থলে যখন আমি সংযুক্ত হয়েছি, আমি হওয়ার পর একটি ভালো কাজই করেছিলাম। এখানে সাউন্ড সিস্টেমের অবস্থা ভালো ছিল না, মাইকের আওয়াজ, এই পূর্বপাড়া থেকে আজান শোনা যেত না। সেদিন যখন বাংলালিংক এই টাওয়ার, আমাদের মীর আব্দুল আওয়াল ভাইয়ের স্থানে যেই প্রতিষ্ঠিত বাংলালিংক টাওয়ারের উপর যখন আমরা মাইক সেট করতেছিলাম, আমাদেরকে তখন জামাত শিবির বলে অকারণে
অকারণে এই জমিনে দাঁড়িয়ে আমাকে অকথ্য ভাষায় জামাত শিবির ইত্যাদি বলে, সন্ত্রাসী জঙ্গি বলে আমাকে গালিগালাজ করা হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। বলেন, আমি আপনাদের মুখে শুনতে চাই, এই টাওয়ারের ওপর মাইক সেট করার কারণে এখানে কি আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে? কথা বলেন, এটি কি আমার বাপ দাদার কোনো ব্যক্তি স্বার্থ আছে? এটি হলো জনগোষ্ঠীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এলান পৌঁছে দেওয়ার জন্য এই আহ্বান দেওয়া হয়েছে। ইসলামকে রাষ্ট্র মর্যাদায় রাখার জন্য ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে একটি সংগঠন হেফাজতে ইসলাম 2013 সনের 5 মে এই বাংলাদেশে 13 দফা দাবি নিয়ে তারা ময়দানে নেমেছিল। তদানীন্তন সময়ের সরকার প্রধানের কাছে, এই স্বৈরাচারদের কাছে এই দাবি রেখেছিল যে আপনারা ইসলামের ব্যাপারে সতর্ক হন। ঘটনাটা কি ছিল? 13 দফার 2-1টি আমি আপনাদের সামনে বলতে চাই। তাদের দাবি ছিল, তদানীন্তন সময়ে শাহবাগ নামক শাহবাগীদেরকে দিয়ে ইসিবি চত্বর সহ আজকের ঢাকার রাজপথকে তারা এই স্লোগানে মুখরিত করেছিল। স্লোগানগুলো ছিল, ইসলামের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। তাদের অপরাজনৈতিক ক্ষমতার উৎস দিয়ে তাদের সহযোগিতা করা হয়েছিল। তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গোক্ত করেছিল। তারা এদেশের আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নিয়ে জঘন্যতম ঘৃণিত প্রোপাগান্ডা চালিয়েছিল মানুষের কাছে। এর মূল উদ্দেশ্য ছিল এই দেশে ইসলাম থাকবে না। আমি লম্বা ঘটনা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই 2013 সনে যখন এই ইসলাম টিকে রাখার দাবি নিয়ে মুসলমানদের রাহবার, জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানেরা, ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার লক্ষ লক্ষ তালেবে ইলম যখন এই শাপলা চত্বরে জমা হয়েছিল, তাদেরকে সেখান থেকে এমনভাবে রাতের আধারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, নেট সংযোগ বিচ্ছিন্ন করে, পেটুয়া বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, স্বৈরাচার তার সকল ক্ষমতা দিয়ে এই নিরহ নিরস্ত্র ইসলাম বিদ্বেষী নয়, ইসলামপন্থী হেফাজতে ইসলামের প্রতিটি কর্মীকে তারা নির্যাতন করেছিল। কথা কন ঠিক কিনা? কেউ মুখ খুলতে পারে নাই। আমি আমার দুঃখ দুর্দশার কথাটি আপনাদের সাথে বলতে চাই। সেদিন আমিও সেই হেফাজতে ইসলামের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। আমি মুসলমান, আমি একজন এদেশের আলেমে দ্বীন হিসাবে নিজেকে যেই পরিচিত দুনিয়ার জমিনে দেওয়া শুরু করেছে। আমার জায়গা থেকে ঘরে বসে থাকার সুযোগ নেই। পরিবার থেকে বাধা দেওয়া হয়েছিল, প্রতিবেশীরা বাধা দিয়েছিল, সবাই বাধা দিয়েছিল, তোমরা সেখানে যাবে না। অবাক হয়েছিলাম, ইসলাম বিদ্বেষী কাজ করবে, সংবিধান থেকে আল্লাহ তাআলার নাম, অগাধ বিশ্বাস আস্থাকে হারিয়ে ফেলবে, এদেশের মুসলিম সমাজ বসে দেখবে, তামাশা দেখবে। এটা মুসলমানের কাজ হতে পারে না। কথা কন ঠিক কিনা? আমরা গিয়েছিলাম, সেই হেফাজতে ইসলামের দাবি তো মেনে নেওয়া দূরের কথা, বরঞ্চ যাদের পায়ের নিচে মাটি থাকবে না বলে নিজেদের অপকর্ম সম্পর্কে নিজেরা সম্যক অবগত থাকার কারণে সেদিন রাতে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে হেফাজতে ইসলামের নিরহ নিরস্ত্র বাঙালি আলেম সূর্য সন্তানদেরকে তারা 2 ঘন্টার মধ্যে হেফাজত চত্বরকে তারা শাপলা চত্বরকে স্যান্ডেলের চত্বরে পরিণত করেছিল। কথা কন ঠিক কিনা?